তোমরা তো সবাই পাইছো, আমি একজনকে পাইতেছি না। এত এত শত শত সাহাবী, আমার নবীজি দেখেন এত শত শত সাহাবী, তারা বলতে পারে না। নবীজি বলতেছেন আমি তো একজনকে পাইতেছি না, জিলবিলকে পাইতেছি না। নবীজি কাফেরদের লাশের ভিড়ের মধ্যে ঢুকে গেলেন, এরে ওরে উল্টাইয়া পাল্টাইয়া দেখে দেখা এরপরে একজনকে কোলে নিয়ে বললেন এই যে আমার জিলবিলকে আমি পাইছি। এই মেমোরি এত সাথ ছিল আমার নবীজির। তো যদি কারো নাম দুরূদ শরীফ কেউ পড়ে, নাম ঠিকানা সহ রওজা পাকে যায়, বারবার যখন যাবে ওর নাম নবীজির কাছে পরিচিত হয়ে যাবে। হাসরের ময়দানে নবীজির সঙ্গে দেখা হবে কি হবে না? বলেন না, বলেন না। আমাদের তো নিয়ে কোনো টেনশন নাই, সাহাবীদের টেনশন ছিল। এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন এত কোটি কোটি মানুষ, এই ভিড়ের মধ্যে আপনারা পাবনি। নবীজি বললেন পাবা, তো বলে দেন না কোথায় পাবো, তো বলে দেন না কোথায় পাবো। নবীজি বললেন ইবগাদি ফি সালাসাতি মাওয়াদিআ, আমার তিন জায়গায় তালাশ করবা, তিন জায়গার কোনো এক জায়গায় আমি থাকবোই থাকবো। বলে কোথায় কোথায় তালাশ করবো বলেন? তাহলে আউয়ালান ইনদাল হাউজিল কাউসার, প্রথমে হাউজে কাউসারের পরে যাবা, আমার উম্মতের তৃষ্ণার্তদেরকে আমি পানি পান করাবো। কিন্তু পানি পান করাইতে সময় হঠাৎ মনে পড়বে মিজানে আমল নামা মাপা হইতেছে, না জানি কারো নেক আমলের পাল্লা হালকা হয়ে যায়, বদ আমলের পাল্লা ভারী হয়ে যায়, না জানি জাহান্নামে চলে যায়। একটু খবর নিয়ে আসি, ওদেরকে ওয়েটিং এ রেখা মিজানের কাছে যাব। তো মিজানের কাছে যাবার পর আবার হঠাৎ মনে পড়বে পুলসিরাত পার হয়েছে গিয়ে কেউ পড়ে যায় কিনা, ওখানে আবার পুলসিরাতের পাড়ে গিয়ে দাঁড়াবো। ওখানে দাঁড়াইয়ে বলতে থাকবো ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম, হে রব্বে করিম আমার উম্মতকে সহি সালামতে পার করে দাও। এই তিন জায়গার কোনো এক জায়গায় আমারে পাওয়া। দেখা যখন হবে, কথাবার্তা হবে, জিজ্ঞেস করবেন তোর নাম কি? দুরূদ শরীফ পড়ার বরকত পেতেই বলতেছি। জিজ্ঞেস করবেন তোমার নাম কি? অমুক। বাপের নাম কি? অমুক। ঠিকানা কি বলো? অমুক। তবে যে বলবেন আচ্ছা তুই, তাহলে তো আমি আগের থেকেই চিনি। এই লাখ লাখ কোটি কোটি উম্মত যারা দুরূদ শরীফ পড়ে তাদের নাম যে কেন নবীজির কাছে যাবে, এই সব নবীজির মেমোরিতে জমা থাকবে, ওই কিয়ামতের দিন কাজে লাগবে। এই জন্য নাম আসলে দুরূদ শরীফ পড়বো তো ইনশাআল্লাহ, নাম ছাড়াও পড়বো ইনশাআল্লাহ, নাম ছাড়াও। আল্লাহ পাক তৌফিক দান করুক। কোথা থেকে কোথায় চলে গেছে বলতেছিলাম, বুখারী শরীফের হাদিস হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলেন আল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা শুবা, ঈমান 67টি শাখা বিশিষ্ট। ছিল এক, শান্তি করতে হইল কত? 67টি। আচ্ছা এবার কয়দিন পরে বলতেছেন আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, ঈমান 77 শাখা বিশিষ্ট। এক আল্লাহ, ওখান থেকে টানতে 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 77। যেমন রাবার আছে না, রাবার, এই রাবার টানলে লম্বা হয়, আবার জানেন আপনার, রাবার টানলে লম্বা হয়, একটু ছাড়লে ঢিল দিলে একটু চাপে, একটু ঢিল দিলে আর একটু চাপে, একেবারে যখন ছেড়ে দেয় একখানে জমা হয়ে যায়। ঠিক তেমনি ভাবে সবকিছুর সূচনা আল্লাহ থেকে, আবার সবকিছুর সমাপ্তিও আল্লাহ। মাঝখানে এদিক ওদিক ঘোরা, এই জন্য যা কিছু হবে, আমার সাথে বললেন মিনাল্লাহ, বলেন ফিল্লাহ, লিল্লাহ, আবার মিনাল্লাহ, ফিল্লাহ, লিল্লাহ। উৎস আল্লাহ, চলার পথে ভাবনা চিন্তায় আল্লাহ, আবার লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ। এই জন্য যখন আল্লাহর নাম এসে যায়, এই ব্যাপারে কোনো কার্পণ্য করবো না, একটু জোরে সরে দিব আল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, খুসুসান আলা আশরাফিল আমবিয়া ওয়া খাতামির রুসুলি মুহাম্মাদিল মুস্তাফা
صلى الله تعالى عليه وعلى آله وصحبه الذين هم خلاصة العرب العربا وخير الخلائق بعد الأنبياء. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. وقال تعالى في مقام آخر: قد جاءكم من الله نور وكتاب مبين. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم: إني أتيتكم بالدين الحنيفية السمحة البيضاء ليلها ونهارها سواء، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ঐতিহ্যবাহী বারৈগ্রাম ফুরকানিয়া ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ৪৫তম বার্ষিক ইসলামী সম্মেলনের মাননীয় সভাপতি মুহতারাম মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিবৃন্দ, দিনদরদি ভাইয়েরা, আমার ছাত্র যুবক বাবারা, তালেবানে উলুমে নবুয়ত, আমার নবীজির মেহমানরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমি আর স্টেজে বসে অনেকদিন পরে সৌভাগ্য হলো আমার উস্তাদের বয়ান শুনলাম। এই বয়ানের পরে আমার বয়ানকে মনে হইতেছে কেমন, যেমন নাকি রেশমি শাড়িতে সালার চটের জড়ি। একটা রেশমি শাড়ি, এতে যদি সালার চটের জড়ি পরানো হয় কেমন দেখা যায়। তো আমরা এখন যখন কেউ চুঙ্গায় ফুক দেয়, সুর দেয়, হুঙ্কার দেয়, ভাইরাল হয়ে যায়, এর জন্য লোক পঙ্গপালের মতো ছুটে। কিন্তু কসম খেয়ে বলতেছি, এই ওনার কয়েক মিনিটের বয়ান এত দামি, এত দামি, এ মাথার মতো পাত্র আমার কাছে না। এত দামি বয়ান। তো সেই দামি বয়ানের পরে আমি আপনাদের সামনে বসছি বয়ান করতে, আমার নিজের কাছে খুব কেমন কেমন লাগতেছে। তারপরেও যেহেতু আসছি কিছু কথা বলবো, তার আগে একটু দুঃখের কথা বলে। দুঃখের কথা হলো যে এই চেয়ারটা তো খুব দামি, এখন এটা হয়ে গেছে একটা তামাশার। যার যা মনে চায় ব্যক্তিগত বিষদ্গার এখানে বসে বসে, কেউ কাউকে বাস দিলে এখানে বসে বাস দেয়, একজনকে বাস দিছে তার উত্তরে কি বলতে হবে এখানে বসে বলে। আর এই যে চ্যানেল আছে ইউটিউব, সব এর মাধ্যমে সারা দুনিয়া প্রচার হচ্ছে। অথচ এই মিম্বরটা কিসের জন্য করা? এই মিম্বর তো ছিল না। আমার নবীজি দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা বলে, মাথা কাটা মরা খেজুর গাছে হেলান দিয়ে কথা বলে। বুখারী শরীফের হাদিস, এই কারো চোখ নিচের দিকে থাকবে, চোখের দিকে রাখবে। বুখারী শরীফের হাদিস, এক মহিলা সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লি গুলামান বাচ্চা। আমি আপনাদেরকে হাদিস শুনাইতেছি। এখন এই হাদিস যখন শোনাবো তখন এই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝখানে কোনো বেড়া থাকবে না, কোনো দেয়াল থাকবে না, কোনো পর্দা থাকবে না। রওজা পাক থেকে সোজা এই মজলিসের মধ্যে নূরের তাজাল্লি করতে আরম্ভ হয়ে যাবে।
এই কথাটা আমার না, এই কথা দেখে দেখে বলছেন ইসলামী রেনেসাঁর অগ্রদূত আমাদের সমস্ত মুরব্বীদের মুরব্বী শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি নিজে দেখছেন পাকের বসে মোরাকাবায় বসছিলেন দেখার জন্য যে যেসব জায়গা হাদিসের চর্চা হবে জায়গাগুলো কেমন। শাহ ওলিউল্লাহ আবার কে? উনি যখন মায়ের পেটে ছিলেন ওনার আব্বা শাহ আব্দুর রহিম উনি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কবরের পাশে মোরাকাবায় বসছেন। তো মোরাকাবায় বসছেন, মোরাকাবার মধ্যে শুনতে পাইতেছেন হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আব্দুর রহিম তোর স্ত্রীর গর্ভে যে সন্তান ও তো সারা জাহানের কুতুব হবে, তুই ওর নাম রাখবি কুতুবউদ্দিন আহমদ। আল্লাহু আকবার। আগামীকাল বলেন এখনই বলেন না দরসরে আল্লাহু আকবার। খাহি বাসর লেকিন अंधुके दीवाना बास, खाही बासर लेकिन अंधुके दीवाना बास, बा मोहम्मद हुसे बासो बा खुदा दीवाना बास। তোমার যা মনে চাই তাই হও, একটুখানি পাগল হও, একটু পাগলামি, আল্লাহ পাকের নাম আসলে একটু জজবা, আল্লাহর সাথে একটু পাগলামি আল্লাহ বড় পছন্দ করে। পাগলামিতে যে গোল্ডেন প্লাস পায় আল্লাহ পাক তাকে সারা জাহানে চমকাইয়া দেয়। এজন্য আমি মাঝে মাঝে বলি নবী তো কতজন আছে, আমাদের নবীজিকে বাদ দিয়ে কত নবী, হাজার হাজার নবী রাসূল, কিন্তু আব্বাজান ইব্রাহিম যে চমকাইছেন আর কেউ এত চমকায় কেন? এমন পাগলামি কে করে? 80 বছর বয়সে একটু আর দিয়ে খরচা করে। কত বছর বয়স? নিজের চামড়া নিজে কাটে পারবে? 80 বছর বয়স, মালিকের পছন্দ, নিজের খাতটা নিজে করছে, অগ্নিকুণ্ডে ফেলতেছে। এক দলের পর এক দল আসে একটু বলেন তোরাও ফকির আমিও ফকির, তোদের কাছে কি বলবো যা। সর্বশেষ জিবরাইল আসছে, যে একবার বলেন জিবরাইল আল্লাহ কি দেখে না? আমার হালকে আল্লাহ দেখতেছে না? না দেখতেছে, বলার কি দরকার? ইলমুহু বিহালি আসমি মিন সুয়ালি, আমার আল্লাহর আমার সম্পর্কে জানা এটাই যথেষ্ট, আমার বলা লাগবে না। তিনি যদি পুরাইয়া খুশি থাকেন আমি পুরা খুশি আছি। জিবরাইল ফেরেশতারা সব দিয়ে মালিক আর কি দেখতে চাও? শর্ত আমার খলিলও ডাইরেক্ট আমিও ডাইরেক্ট। আগুনের সাথে আল্লাহর কথা করার কোনো দরকার আছে? আগুন দিয়ে আল্লাহ ডাকবে ইয়া নার কুনি বারদা, ও আগুন ঠান্ডা হয়ে যা। আগুন ঠান্ডা হইতে যায় সাবধান, ওয়াসালামান আলা ইব্রাহিম, ঠান্ডা এতটুকু হবে যেন আমার খলিল মজা পায়, মজাদার ঠান্ডা। আগুনের মধ্যে বৈশা ফল খায়, আগুনের মধ্যে বৈশা মিষ্টি পানি খায়। খলিল পরীক্ষা দিতে দিতে পাগলামি করতে করতে এমন জায়গায় যায় আল্লাহকে খলিল তাহলে চল করে আমি চমকাইয়া দিই। কেমন চমকায় বয়াল আমি বেশি করবো না, কারণ যে বক্তাদের নাম শুনলাম এক একজন, এই এক একজনের যে কি আকর্ষণ আমি জানি, কারণ আপনাদের ভিতরে সেই আকর্ষণ ভিতরে উনি আবার টাইম বাইন্ডা দিতেছে। আমি কি টাইমের কথা বলছি? আমি বলছি কতক্ষণ করবো সেটা তো আল্লাহ জানে, বাকি আমি বেশি সময় নিব না, এতটুকু তো বলতেছিলাম আল্লাহ চমকা। কিভাবে চমকা? এখন চলো কি ইঞ্জিনিয়ার আমি আল্লাহ, রাজমিস্ত্রি খলিলুল্লাহ, যুগালি জাবিহুল্লাহ, নির্মাণ হবে বাইতুল্লাহ। এবারে তো ঘর নির্মাণ কি দিয়ে করবা? উপরে উঠার লাগবে না?
এই উপরে কাঁদবা কেমনে তুমি? তোমার কোনো লিফটের দরকার নাই, আমি জান্নাতি লিফট পাঠাইতেছি। জান্নাতি লিফট পাথর একটা পাঠাইছি। তুই পাথরের পা রাখছেন, আমার সাথে তুই পাগলামি করছিস, ওই পাগলামির বিবরণ দিতে যাবো না, ও তো অনেক লম্বা সময়। ওই যে পাগলামি তুই দেখাচ্ছিস, তোরে এমন চমকান চমকাবো, দেখ কেমন চমকান চমকাই। তুই পাথরে পা রাখছেন, আল্লাহ পাক ওনার পা পাথরের মধ্যে ঢালাই দিচ্ছে। পায়ের চিহ্ন পাথর, পায়ের চিহ্ন পাথরে। এখন মনে মনে বলেন একটু উপরে উঠ, উপরে উঠ, একটু নিচে নাম, একটু নিচে নামে। মনে যেমন চায় উপরে উঠে নিচে নামে ঘর নির্মাণ করে। আল্লাহ কয় এই কিন্তু দোয়া কবুলের সময় দোয়া করো, দোয়া করে রব্বানা তাকাব্বাল মিন্না রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন, দোয়া করে। তৃতীয় নম্বর দোয়ার কথা শুরু বলবো, এরপরে দোয়া করে রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, বলে মালিক আন্তর্জাতিক মাদ্রাসা বানাইলাম, দারুল উলুম বানাইলাম, জানি এই দারুল উলুমে ছাত্র ভর্তি হবে, ছাত্রী ভর্তি হবে, কিয়ামত পর্যন্ত অনেক ছাত্র ছাত্রী ভর্তি হবে। এই ছাত্র ছাত্রীদেরকে মানুষ করার জন্য তোমার কাছে একজন উস্তাদ ভিড়তে চাই। তৃতীয় নম্বর দোয়া করবে রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আমার উস্তাদের মুহতারাম এই আয়াতটাই অন্য খান থেকে তেলাওয়াত করছে, অন্য জায়গা আমি পড়লাম প্রথম পড়া, উনি পড়ছেন 28 পড়া। ওয়াল্লাযী বা'আথা বিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। আল্লাহ একজন উস্তাদ দিতে চায়, জানি ছাত্রছাত্রী ভর্তি হবে, এদেরকে মানুষ করার জন্য একজন উস্তাদ, একজন রাসূল ওদের মধ্যে থেকে তুমি যাও। আল্লাহ কয় যাও, দোয়া কবুল করো। মেরে মুহতারাম ভাই, এবার নবীজি হলেন আব্বাজান ইব্রাহিমের দোয়ার ফসল। তোরা চলবি, ইব্রাহিমের বাদ দিয়ে দেখতো কে চলতে পারিস। মুসলমান হইলেই তার সাথে আব্বাজান ইব্রাহিম, মুসলমান হইলেই তার খাতনা আব্বা ইব্রাহিম সাথে আছে। নামাজ পড়তে গেলেই আখেরি বৈঠক 4 বার আব্বাজান ইব্রাহিমের নাম, কয়বার নাম দিতে হয় ঘুরে দেখছেন নি কোনো সময়? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নামাজ, প্রত্যেক নামাজের শেষ বৈঠক 2 রাকাত পড়ো, ইব্রাহিমকে বাদ দিয়ে পারবা না। 3 রাকাত পড়ো, তারে বাদ দিয়ে পারবা না। 4 রাকাত পড়ো, তারে বাদ দিয়ে পারবা না। নামাজ পড়তে গেলেই তাকে স্মরণ করতে হবে, মুসলমান হইতে গেলেই তাকে সঙ্গে রাখা লাগবে। কুরবানি করতে যাও, আব্বাজান ইব্রাহিমকে সঙ্গে রাখতে হবে। ব্যাপার স্যাপার কি, মালিকের সঙ্গে এমন পাগলামি করছেন, আল্লাহ পাক তাকে চমকাই দিয়েছেন। হজ করতে যাও, তারে বাদ দিয়ে পারবা না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়ায় রয়েছে, বুক টুক কালা। নবীজি বললেন শীত লাগতেছে, আমার একটু মাঝে মাঝে ঠান্ডা বাতাস লাগতেছে, এই জন্য আমি একটু জড় সড় হয়ে আসছি, শরীর অত ভালো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো, মুখ কালা, বেজা। নবীজি বলেন কি ওমর, তোমার মুখ কেমন, কি চিন্তা করতেছে? আব্বাজানের কদম দেখতেছি, মনে মনে বলতে সুবহানাল্লাহ বলে যদি ভুল হয়ে যায়, এটা কোনো ভুল বলেন না, ধরে শুনে সুবহানাল্লাহ বলতেছে। আব্বাজানের কদম দেখতেছি, কি চিন্তা করতেছি, মনে মনে বলতেছি যদি কদমটা সামনে নিয়ে আর খানায় কাবার সামনে নিয়ে 2 রাকাত নামাজ পড়তে পারতাম, কতই না ভালো হইতো। নবীজি বললেন তুমি তো আমার মনের কথাই বলছো, আমারও তো মনে চায়।
তাহলে বলে দেন, বলবো কেউ নেই, ফয়সালা তো আমি দিই না, ফয়সালা তো ওখান থেকে আসে, আমি তো ফয়সালা ঘোষণা করি, ফয়সালা দেন তো কে? ফয়সালা দেন কে? মনে মনে বললেন তাহলে আর আপনারা বললে কি লাভ, যারা বলার তারাই বলি, তো গোপনে গিয়ে আমার কাছে বল। কিছুদিন পরেই আয়াত নাযিল হয়, ওমর যে বলল লামিত্তাখাযনা মাকামা ইব্রাহিমা মুসাল্লা, এবার রব্বুল আলামিন বলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। তওয়াফ করতে গেলেও তওয়াফ কমপ্লিট হবে না, আব্বাজান ইব্রাহিমের মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ না পড়লে। এই জন্য আপনাদেরকে বললাম যে একটু আল্লাহর নাম যখন এসে যায় একটু জোরে সোরে বলবেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এর জন্য এক কথা মাথায় আসে, কিতাব তো কিচ্ছু না, আল্লাহ এইটাই লম্বা হইতে হইতে অনেক, আবার এটা ছেড়ে দিলে চাপতে 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 ওখানে গিয়ে মিশে যায়। এবার বলি আল্লাহ, বলেন আল্লাহ, এটা একটু টান দিলে হয় দুইটা, কয়টা? ওই যে একটা মাথা নিচের দিকে দিয়ে করে মারবো, এটারে একটু টান দিলে হয় কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা ফাতিহা পড়তে গেলে দেখি 3টা, বেশি ব্যাখ্যা করতে পারবো না, সূরা ফাতিহা পড়তে গেলে দেখি 3টা হয়ে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুধুই আল্লাহ, আর রহমানির রহিম কেবলই আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন আখিরাত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ ব্যাখ্যা করতে গেলে বেলা সময় লাগে, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম রাসূলুল্লাহ। সূরা ফাতিহার মধ্যে দেখি 3টা, আল্লাহ, রাসূলুল্লাহ, আখিরাত। আল্লাহ কালিমা তৈয়বা পড়লে দেখি 2টা, সূরা ফাতিহা পড়লে দেখি 3টা। এবার বুখারী শরীফ কিতাবুল ঈমানের প্রথম হাদিস পড়ি, এখন দেখি 5টা, কয়টা? আল্লাহু আকবার, কোনো ভুল কি ছিল? সবাই মিলে বললে কি ভুল হবে? বলেন বুখারী শরীফের প্রথম হাদিস, কিতাবুল ঈমানের প্রথম হাদিস পড়ি। عن عبد الله بن عمر رضي الله عنهما قال قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس মানে কত? 5, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। হাদিস লম্বা পড়লাম না, এ পর্যন্ত রাখলাম, কতগুলো? কয়টা? 5টা। এবার হাদিসে জিবরাইল পড়ি, পড়বো কিছু কিছু হাদিসের নাম আছে। হাদিসে জিবরাইল হলো নবীজি বসা, হেলান দিয়া না, নবীজি বসা, সাহাবায়ে কেরাম চারদিকে ঘেরা নবীজিকে। এমন সময় এক লোক আসছে, কয়েকটা শব্দ মাত্র পড়বো, বেশি পড়বো না। যা রাজুলুন শাদীদু বিয়াদিস সিয়াব শাদীদু সাওয়াদিস শার লা ইউরা আলাইহি আসারুস সাফার ওয়া লা ইয়ারিফুহু মিন্না আহাদ। এক ব্যক্তি আসলো, অসাধারণ সাদা পোশাকধারী, অসাধারণ কালো চুলধারী, দেখতে মনে হয় কাছে কোনো ঘরের থেকে বের হয়ে আসছে, আবার আমরা কেউ চিনি না, মনে হয় ঘরের থেকে আসছে, চিনি না মনে হয় দূরে, আবার কাপড় চোপড় ধবধবে পরিষ্কার, কোনো ভাস পড়ে নাই, মনে হয় পাশের ঘর থেকে বের হয়ে গেছে। আইসে ভিতরে ঢুকিয়া ইয়া মুহাম্মদ, নবীজির নাম ধরে না, কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি আব্দু, আমি কি আসতে পারি, কাছে আসতে পারি? নবীজি বলেন উদ্দু, আইসো। হাঁটা দেয়, এর ধাক্কা দেয়, ওরে ধাক্কা দেয়, এর পায়ে পড়া দেয়, ওর পায়ে পড়া দেয়, আর সামনে পারে। ওর সন্তান দেখতে মনে হয় শিক্ষিত, কিন্তু লোকটা এমন উল্টে পাল্টা আচরণ করতেছে, ব্যাপার সব এক ধাঁধার মধ্যে। কিছু দূর গিয়ে কয় কি আব্বু, আর একটু কাছে আসবো, আইসো, আমার কাছে যাইতে যাইতে একেবারে নবীজির কাছে গিয়া বসি, বসো।
দুই হাঁটু নবীজির দুই হাঁটুর সঙ্গে মিশাই দিয়ে আর দুই হাত নবীজির রানের উপরে রাখছে রাইখা এরপরে বলে কি যে আমি তো একটা প্রশ্ন করবো করো আতাদরি মাল ঈমান প্রথম জিজ্ঞেস করছে আতাদরি মাল ইসলাম ইসলাম কি জিনিস জানেন নবীজি বললেন আল ইসলাম ওয়া তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তিনি বলুন আতাদরি মাল ঈমান ঈমান কি জিনিস জানেন এবার নবীজি বললেন আল ঈমান আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত কয়টা পুরোটার ব্যাখ্যা কমপ্লিট দেব শুধু এতটুকু দেখেছি কয়টা হলো হাদিসে জিবরাইল বললাম হলো 7টা এবার বুখারী শরীফের এক হাদিস পড়ি আবু হুরায়রা থেকে বর্ণিত قال النبي صلى الله عليه وسلم বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়ার সাথে সাথে তার নাম ঠিকানা সহ এই দুরূদ রওজা পাকে চলে যায় সুবহানাল্লাহ ঈমান মুহাম্মদ কো দাওয়া দো না দুআ দো बीमार मोहम्मद को दवा दो न दुआ दो उनको मदीने की फकत राह बता दो उनको मदीने की फकत राह बता दो কাকার মনে চায় এখানে বসে বসে নাম ঠিকানাটা মদিনা শরীফ চলে যান মনে চায় তাই যদি চায় তো সহজ নুসখা শুধু একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনই এই দুরূদ নাম ঠিকানা সহ রওজা পাকে চলে যতবার বলবেন ততবার যান মনে মনে জিজ্ঞেস করতে পারেন বললে গেলে লাভটা কি না অল্প একটু বলবো গেলে লাভটা কি আমার নবীজির স্মরণ শক্তি এত ভালো আমরা তো হুজুর এমন দেখা করে মুসাফা করে নাস্তা খাওয়ায় হাদিয়া দেয় এরপরে 6 মাস পরে 3 মাস পরে দেখা হইলে কে যেন তুমি হুজুর মনে নাই আপনার হোটেলে নাস্তা করবে অনেক দিন যে আমি আসছিলাম ওই মোড়ে আমার নিজের সাথে এমন ঘটনা অনেক ঘটছে আপনাকে হাতিয়ে দিলাম ওই যে অবক্ষণে আপনারে খাওয়াইলাম আমার সাথে এত ব্যাক করে এত আমাদের স্মরণ শক্তি মেমোরি এত দুর্বল আমার নবীজি একবার যারা দেখতেন আর জীবনে ভুলতেন একবার যার নাম শুনতেন আর ভুলতেন এখন বলেন এর ফায়দাটা এই যে আপনারা আমার সামনে মাত্র কয়জন মানুষ না এই কয়জন মানুষ আমি দেখতেছি কতবার দেখলাম আমার নবীজি একবার দেখতেন ডান দিকে তাকাইতেন ধীরে 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 চোখ বাম দিকে আনতেন এই তুমি মোবাইল দেখো রে বাবা মনে পড়বে আবার ধীরে 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 চোখ ডান দিকে এই যে চোখ ডান থেকে বাম বাম থেকে ডান এই ফাঁকে সবার ছবি নবীজির মেমোরিতে দেখুন পরবর্তী কোন মজলিসে যদি একজনকেও না দেখতেন তো বলতেন কি অমুক কাজে দেখি না অমুক কাজে দেখি না অমুক গেল কোথায় হাদিসে আসছে কানা ইয়াতাফাক্কারু আসহাবাহু নবীজি তার কোন সঙ্গী সাথীকে না দেখলে মিস করতেন বলতেন অমুক কাজে দেখি না ও গেল কোথায় সুবহানাল্লাহ কোয়া গেল না খেপাইতে চাই তাও পারি না আসলে আমি নিজে মরা যাই बनके दीवाना करेंगे खल्क़ को दीवाना हम बनके दीवाना करेंगे खल्क़ को दीवाना हम बरसरे महफिल सुनाएंगे इश्क के अफसाना हम গরম বানাইতে হইলে নিজের গরম হওয়া লাগে পাগল বানাইতে হইলে নিজের পাগল হওয়া লাগে ঠিক করে ফেলেছে সুবহানাল্লাহ করে তো সব হয় ঠিক করে কোনো সব হয় কিন্তু মাহফিলে এখন সংস্কৃতি চালু হয়ে গেছে ঠিক আগেরটাও ঠিক নয় পরেরটাও ঠিক নয় একদিন শুনলাম বলি পয়সা বলতেছেন প্রথম ঠিক আপনাদের ঠিক না পরের ঠিকটা ঠিক আছে কোথায় ধরে শুনছিলাম উনি বলতেছেন যে প্রথমবারটা ঠিক বছর ওটা ঠিক না পরের বারের ঠিকটা কি আছে ঠিক আছে তো আমি নিজের নরম তো এই জন্য আপনারাও নরম আপনাদের কোনো দোষ নাই ঠিকই আছে
যে ঠিকই আছে। তো কি করতেছিলাম, নবীজির মেমোরি, এটার ফায়দাটা কি? একদিন নবীজি বলতেছেন, আচ্ছা আমার বয়ান শুনতো একটা ছেলে এমন এমন ওরে দেখি না, ওরে যে দেখতেছি না, আল্লাহ সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ এরকম এরকম, ওটা তো ইহুদি, ও তো ইহুদি, হোক না ইহুদি, তোমরা একটু খবর দাও না। সাহাবীরা খবর নিচ্ছে, খবর নিয়ে দেখে তার জ্বর, এসে বলে ইয়া রাসূলুল্লাহ জ্বর হয়েছে। তাহারে ছেলেটা জ্বর হয়েছে, চলো দেখে আসে। দেখতে গেছি, দেখতে গেছেন জ্বর, নবীজি গিয়ে চেহারার দিকে তাকাই বললেন ছেলেটা বাঁচছে। তোরে বললেন বাবু তুই কালিমা পড়ে ফেল, তুই কালিমাটা পড়। ওর বাপ ওর পাশে দাঁড়ানো, ওর বাপের দিকে তাকাইছে, কিরে আব্বা পড়বো? চোখ দিয়ে জিজ্ঞেস করে আপনি পড়বো নি কালিমা? ইহুদির পিতা তার সন্তানরা বলতে পারে তুই কালিমা পড়, কিন্তু সে কি বলতেছে, আপনি আবুল কাসিম, তুই আমার কথা শুনিস না, আবুল কাসেমের কথা শোন। ওই ছেলে নবীজির চোখে চোখ রাখে কালিমা পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিসে আছে, সেখান থেকে শুনে দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। চার চোখের মিলন হয়, ওই অবস্থায় কালিমা পড়ে, পড়তে পড়তে মাথা হেলে পড়ে যায়, কালিমাও পড়া শেষ, ইন্তেকাল হয়ে যায়। নবীজি বললেন, এই সাহাবীরা তোমরা ওরে গোসল দাও, এই বুড়া যেন বাবুর গায়ে হাত না দেয়। এখন এই বুড়ার সাথে ওর কোনো সম্পর্ক নাই, ও এখন আমার রুহানি সন্তান, সুবহানাল্লাহ, ও এখন আমার রুহানি সন্তান, ওর গায়ে যেন বুড়া হাত না দেয়, ও পাক হয়ে গেছে, ও গান্দা পচা, ওই বুড়া যেন এর গায়ে হাত না দেয়, তোমরা গোসল দাও, আমি জানাজা পড়াবো। এই শুধু মেমোরির বরকত, মেমোরির বরকত, মেমোরির বরকত কি পরিমাণ পাইছেন সাহাবায়ে কেরাম। আল্লাহ আল্লাহ। এক যুদ্ধের ময়দানে নবীজি যুদ্ধের শেষে দায়িত্বশীলদেরকে বললেন, সবার খোঁজ পাইছো? পাইছি। যারা শহীদ হয়েছে তাদের লিস্ট এসে গেছে, যারা আহত তাদের কেউ পাইছি, আমরা যারা সুস্থ আছি এর লিস্ট পাওয়া গেছে, আর কেউ বাকি নাই। নবীজি সব লিস্টের দিকে তাকাইলেন, সাহাবীদেরকে দেখলেন, লিস্ট দেখলেন, দেখে দেখে বললেন, লাকিন্নী আফরিদু জিলবিবা, তোমরা তো সবাই পাইছো, আমি একজনকে পাইতেছি না। এত এত শত শত সাহাবী, আমার নবীজি দেখেন এত শত শত সাহাবী, তারা বলতে পারে না। নবীজি বলতেছেন, আমি তো একজনকে পাইতেছি না, জিলবিলকে পাইতেছি না। নবীজি কাফেরদের লাশের ভিড়ের মধ্যে ঢুকে গেলেন, এরে ওরে উল্টাইয়া পাল্টাইয়া দেখে দেখা, এরপরে একজনকে করে নিয়ে বললেন, এই যে আমার জিলবিলকে আমি পাইছি। এই মেমোরি এত সাথ ছিল আমার নবীজির। তো যদি কারো নাম দুরূদ শরীফ কেউ পড়ে, নাম ঠিকানা সহ রওজা পাকে যায়, বারবার যখন যাবে ওর নাম নবীজির কাছে পরিচিত হয়ে যাবে। হাসরের ময়দানে নবীজির সঙ্গে দেখা হবে কি হবে না? বলেন না, বলেন না। আমাদের তো নিয়ে কোনো টেনশন নাই, সাহাবীদের টেনশন ছিল। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন এত কোটি কোটি মানুষ, এই ভিড়ের মধ্যে আপনারা পাবনি। নবীজি বললেন, পাবা, তো বলে দেন না কোথায় পাবো, তো বলে দেন না কোথায় পাবো। নবীজি বললেন, ইবগাতি ফি সালাসাতি মাওয়াদিআ, আমার তিন জায়গায় তালাশ করবা, তিন জায়গার কোনো এক জায়গায় আমি থাকবোই থাকবো। বলে কোথায় কোথায় তালাশ করবো বলেন? তাহলে আউয়ালান ইনদাল হাউজিল কাউসার, প্রথমে হাউজে কাউসারের পরে যাবা, আমার উম্মতের তৃষ্ণার্তদেরকে আমি পানি পান করাবো। কিন্তু পানি পান করাইতে সময় হঠাৎ মনে পড়বে মিজানে আমল নামা মাপা হইতেছে, না জানি কারণ নেক আমলের পাল্লা হালকা হয়ে যায়, বদ আমলের পাল্লা ভারী হয়ে যায়, না জানি জাহান্নামে চলে যায়, একটু খবর নিয়ে আসি। ওদেরকে ওয়েটিং এ রেখা মিজানের কাছে যাব। তো মিজানের কাছে যাবার পর আবার হঠাৎ মনে পড়বে পুলসিরাত পার হয়েছে গিয়ে কেউ পড়ে যায় কিনা, ওখানে আবার পুলসিরাতের পাড়ে গিয়ে দাঁড়াবো।
ওখানে দাঁড়াইয়ে বলতে থাকবো, ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম, হে রব্বে করিম আমার উম্মতকে সহি সালামতে পার করে দাও। এই তিন জায়গায় কোনো এক জায়গায় আমারে পাওয়া। দেখা যখন হবে, কথাবার্তা হবে, জিজ্ঞেস করবেন তোর নাম কি? দুরূদ শরীফ পড়ার বরকত পেতেই বলতেছি। জিজ্ঞেস করবেন তোমার নাম কি? অমুক। বাপের নাম কি? অমুক। ঠিকানা কি বলো? অমুক। তবে যে বলবেন আচ্ছা তুই, তাহলে তো আমি আগের থেকেই চিনি। এই লাখ লাখ কোটি কোটি উম্মত যারা দুরূদ শরীফ পড়ে তাদের নাম যে কেন নবীজির কাছে যাবে, এই সব নবীজির মেমোরিতে জমা থাকবে, ওই কিয়ামতের দিন কাজে লাগবে। এই জন্য নাম আসলে দুরূদ শরীফ পড়বো তো ইনশাআল্লাহ, নাম ছাড়াও পড়বো ইনশাআল্লাহ, নাম ছাড়াও। আল্লাহ পাক তৌফিক দান করুক। কোথা থেকে কোথায় চলে গেছে বলতেছিলাম, বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলেন আল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা শুবা, ঈমান 67টি শাখা বিশিষ্ট। ছিল এক, শান্তি করতে হইল কত? 67টি। আচ্ছা এবার কয়দিন পরে বলতেছেন আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, ঈমান 77 শাখা বিশিষ্ট। এক আল্লাহ, ওখান থেকে টানতে 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 77। যেমন রাবার আছে না, রাবার, এই রাবার টানলে লম্বা হয়। রাবার চেনেন কি আপনার? রাবার টানলে লম্বা হয়, একটু ছাড়লে ঢিল দিলে একটু চাপে, একটু ঢিল দিলে আর একটু চাপে, একেবারে যখন ছেড়ে দেয় একখানে জমা হয়ে যায়। ঠিক তেমনি ভাবে সবকিছুর সূচনা আল্লাহ থেকে, আবার সবকিছুর সমাপ্তিও আল্লাহ। মাঝখানে এদিক ওদিক ঘোরা, এই জন্য যা কিছু হবে, আমার সাথে বললেন মিনাল্লাহ, বলেন ফিল্লাহ, লিল্লাহ, আবার মিনাল্লাহ, ফিল্লাহ, লিল্লাহ। উৎস আল্লাহ, চলার পথে ভাবনা চিন্তায় আল্লাহ, আবার লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ। এই জন্য যখন আল্লাহর নাম এসে যায়, এই ব্যাপারে কোনো কার্পণ্য করবো না, একটু জোরে সরে নিব আল্লাহ। মনে আছে কি বলতেছিলাম না? কোথা থেকে কোথায় চলে গেছি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কে এটা কইতেছিলাম, মনে আছে? মায়ের পেটে যখন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কবরের পাশে মোরাকাবায় বসছেন ওনার আব্বা শাহ আব্দুর রহিম, শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি মোরাকাবার মধ্যে দেখতেছেন, আর সময় মোরাকাবার মধ্যে দেখতেছেন যে কবর থেকে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলতেছে যে তোমার স্ত্রীর গর্ভে যে সন্তান, এই সন্তান সারা জাহানের কুতুব হবে, তুমি ওর নাম রেখো কুতুবউদ্দিন আহমদ। তো মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন এই নাম রাখবে। একদিন রাত্রে ওনার মা তাহাজ্জুদ করে দোয়া করতেছে, দোয়ার মধ্যে দেখে হাতের মধ্যে ছোট ছোট দুইখান হাত। বলেন অন্ধকার ঘরে একা একা এই শেষ রাত্রে মোনাজাতের সময় হাতের মধ্যে দুই হাত দেখলে আপনি তো দৌড় দিবেন। উনি হাতের মধ্যে ছোট ছোট দুই হাত দেখিয়া ডাক দিচ্ছেন স্বামী, শুনছেন কি? আমার হাতের মধ্যে পিচ্ছি পিচ্ছি দুইখান হাত দেখতেছি। উনি বলে উঠলেন, দেখবে না তোমার পেটের মধ্যে তো ওলিউল্লাহ, তোমার পেটের মধ্যে তো কে? এই যে নাম হইল শাহ ওলিউল্লাহ। তাহলে ওনার ঐতিহাসিক নাম কুতুবউদ্দিন আহমদ। তো বলতেছিলাম এই মিম্বরের, মনে আছে? এই মিম্বরের কথা বলতে গিয়ে বুখারী শরীফের হাদিস শুনে দিয়েছিলাম। এই হাদিস যখন বলতেছিলাম তখন বললাম যে রওজা পাক থেকে এখানে নূরের তাজাল্লি পড়তেছে। এটা আমি বলি নাই, বলছেন যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। সেই হাদিসটা কি? সেই হাদিসটা শুনে মাথা কাটা মারা খেজুর গাছ হেলান দিয়ে নবীজি কথা বলতেন। এমন সময় এক মহিলা সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্না লি গুলামান নাজ্জারা, আমার একজন কারাত মিস্ত্রি গোলাম আছে, যদি আপনি অনুমতি দেন আপনাকে একটা মিম্বর বানাইয়ে দেই। নবীজি বললেন যাও।
মিম্বর বানাইয়া দিল। গোলামের নাম মাইমুন। এই মাইমুন নামক গোলাম তার মিম্বর বানাই দিল। এইটাই না সেট করা হয়েছে। নবীজি বসছেন, সাহাবায়ে কেরাম সামনে বসা, কথা শুরু করবেন। অন্যদিন দাঁড়াইয়া হাত দিয়ে কথা বলতেন, গাছটা এখনো সেখানে আছে, মাথা কাটা মরা। নবীজি মিম্বরে বসছেন, হঠাৎ করে মসজিদের মধ্যে কান্নার আওয়াজ। এই হাদিস বুখারীতেও আছে, তিরমিজিতেও আছে, আবু দাউদেও আছে, সব কিতাবে হাদিস আছে। কান্নার আওয়াজ, কে কান্দে আর কেউ টের পায় নাই, নবীজি টের পাইছেন। কে কান্দে? নবীজি মিম্বর থেকে নামছেন, নেমে গিয়া বাচ্চারা যেমন মা জড়াইয়ে ধরে, বাপ জড়াইয়ে ধরে, নবীজি গিয়ে এরকম জড়াই ধরছেন। এক রিওয়ায়াতে আসছে ইলতাজামাহু, আর এক বর্ণনায় ইতানাকাহু, এরকম গলা মিলিয়েছেন। আর একটা হলো নবীজি জড়াই ধরছেন, জড়াই ধরে বলতেছেন, কান্দিস কেন? আর কাঁদিস না, আর কাঁদিস না। ও বলে কি, আবকি লিফিরাকা ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনার সুয়া পাইতাম, আপনি যে আমার গায়ে হেলান দিতেন, এই হেলান দেওয়াটার থেকে বঞ্চিত হইতেছি, এই জন্য কাঁদতেছি। নবীজি বললেন, তুই কি চাস? তুই যদি চাস আমি দোয়া করে দেই, তোর মাথায় সারা বছর ফল থাকবে। মাথা কাটা মরা খেজুর গাছ, নবীজি বলতেছেন আমি দোয়া করে দেই, তোর মাথায় সারা বছর ফল থাকবে। খেজুর গাছ করে কি, আমি ফল দিয়ে কি করবো? আমি ফল দিয়ে কি করবো? আমি আপনার সোয়া পাইতাম, সোয়াব থেকে বঞ্চিত হইতেছি, ফল দিয়ে কি করবো? কি চাও বলো? কিয়ামতের দিন আপনি বসবেন না, বসা লাগবে না, লাগবে। জানি আপনার জন্য মাকামে মাহমুদ আছে, মাকামে মাহমুদ আছে, আল্লাহ পাক আপনার জন্য বরাদ্দ করে রাখছেন। আবা'তু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মি'আদ আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জানি আপনার জন্য মাকামে মাহমুদ আছে, কিন্তু বলেন পিয়ারে হাবিব, কিছুক্ষণের জন্য আবার মিম্বর বানাবেন কেন বলেন? নবীজি বলেন, আচ্ছা ঠিক আছে, তোরে আমি কিছুক্ষণের জন্য মিম্বর বানাবো। এই ওয়াদা দেওয়ার পরে ওর কান্না থামে। কেমনে থামে? হাদিসের ভাষ্য, কাসসাবিয়্যিল্লাযী ইউসাক্কাত, ক্রন্দনরত বাচ্চাকে যেমন থামাইতে গেলে এমন এমন করে, এই আওয়াজ সাহাবীরা শুনতেছেন। এই আওয়াজ সাহাবীরা শুনতেছেন। মরা খেজুর গাছ নবীজির বদনের ছোঁয়ায় জিন্দা হয়ে যায়। বলে মরা কলব নবীজির আদর্শের ছোঁয়ায় কি জিন্দা হবে না? যার কলব মরা, নবীজির আদর্শ যে সিনায় ভরবে, আল্লাহ পাক মরা কলবকে জিন্দা বানাই দিবে। মরা গাছ যদি বদনের ছোঁয়ায় জিন্দা হয়, মরা কলব আল্লাহ নবীজির আদর্শের ছোঁয়ায় জিন্দা বানাইয়ে দিবে। এই যে নবীজি মিম্বরে বসলেন, এখন মিম্বরে বসে কথা বলেন, দাঁড়াইয়াও কথা বলেন। একটা তো কাঠের মিম্বর, আর একটা নূরের মিম্বর। নূরের মিম্বর নবীজি যেখানেই যান, নূরের মিম্বর সঙ্গেই থাকে। ওই নূরের মিম্বর থেকেই তিনি কথা বলেন। আল্লাহ নূর, কোরআন নূর, জিবরাইল নূর, নবীজি নূরানি। মনে রাখবেন, আল্লাহ নূর, কোরআন নূর, জিবরাইল নূর, নবীজির কলবে কোরআন আসার পরে নবীজি নূরানি। নূরের দোয়াও করতেন। তো নবীজি এই নূর সাথে নিয়ে চলতেন, যেখানেই যাইতেন এই নূর তার সঙ্গে। মেরে মোহতারাম ভাইও, এই মিম্বরে বসে কি করতেন? সাহাবীরা আসতো, নবীজির সামনে বসা। আমি কথা বলেই কথা শেষ করতেছি। নবীজি বসা, কোনো কথা বলতেছেন না, চুপচাপ। সাহাবীরাও চুপচাপ, সাহাবীরাও চুপচাপ, কোনো কথা নাই। হুজুর বয়ান শুরু করেন, কোনো শব্দ নাই। আমি এখানে চুপচাপ বসে থাকি, উইটা আপনারা হাঁটা দিবেন। হুজুরের কি হয়েছে? কথা কাটে, মোবাইল দেখা দেখি শুরু হবে। সাহাবীরা চুপচাপ বসা, নবীজি বলে বসা। তারা জানে আমাদের আর কিচ্ছু দরকার নাই সহবতের নবী। নবীজি ওখানে বসে আছেন, আমরা তার সামনে বসা।
উপরে কেউ বসা আছে, কথার কথা ছাদ, ছাদের উপরে বসা, কেউ ডাইনে বসা, বায়ে বসা, কোনো সমস্যা নাই। নবীজির কাছে যায়, যে যেদিকেই থাকে নবীজির চতুর্দিকে আল্লাহ নূর, উপরেও নূর, নিচেও নূর। যে যায় আল্লাহ পাক নবীজির সিনার থেকে তার সিনায় নূর পৌঁছাইয়া দেয়। এই মাদ্রাসাগুলোতে পড়ানো হয়, আমার বছরে 1-2 বার এরকম আয়োজন করে, মাঝে মাঝে আয়োজন করে আপনাদেরকে ডাকাও হয়। কেন, কি জন্য মনে রাখবেন? আমরা বলি সিলসিলায়ে মাদানী, সিলসিলায়ে থানবী, সিলসিলায়ে দেওবন্দি, শুনছেন না? সিলসিলায়ে দেওবন্দ, সালাসিলে তৈয়বা, সিলসিলা। সিলসিলা মানে কি? সিলসিলা মানে শিকল। শিকল কেমনে থাকে? একটা সাথে আরেকটা মজবুত হয়ে লেগে থাকে, টানলেও ছেড়ে না। আপনাদেরকে এই সিলসিলার সঙ্গে জোড়ার জন্য, এই শিকলের সঙ্গে জোড়ার জন্য এরকম দায়িত্ব আনা হয়। আহলুল্লাহ, আল্লাহওয়ালা, ওলামা ইকরাম, তারা এখানে বসবেন। যদি কেউ নিসবতওয়ালা আলেম হয়, যে আমি আমার উস্তাদের কাছে পড়ছি, আমার শায়েখের সোহবতে ছিলাম, সেখান থেকে আমি কিছু আল্লাহ আমাদের দিছে, দেখ না দেখ নিসবত তো আছে, ওই নিসবতের ইজ্জত দিয়া যে ব্যক্তি এই মিম্বরের সামনে এসে বসবে, আল্লাহ তার সিনের মধ্যে ওই নূর দিয়া তার সম্পর্ক রওজা পাকের সঙ্গে করে দিবে। এই মিম্বর তো ছিল এই কারণে। এখন এই মিম্বর হয়ে গেছে কিসের জন্য? দুঃখের সাথে বলতেছি, ফেসবুক দেখবে কোন নায়কে কি কইছে, কোন গায়কে কি বলছে, কোন নায়িকা কি বললো, কোন খেলোয়াড়ে কি বললো, ওই টপিক্স আর ওইটাই না এখানে বসে বইলা মার গরম কইরা সবাই কয় ঠিক, বক্তা ভাইরাল হয়ে গেছে। আর এখন আমরা করি কি? শ্রোতারা বলে হুজুর অমুকটা দেওয়ার টাকা দেওয়া লাগে, আমি দিব, ওনার যা হাতি আমি দিব, উনিও বাস গাড়ির থেকে নামবো না আমার পেমেন্ট না দিল। এরকম কি এক তামাশা শুরু হয়ে গেছে। এই বিপদ দিয়ে তামাশা। এই জন্য বলতেছিলাম যে আমার আগে যে হুজুর বয়ান করলেন, এগুলো বয়ান। আর যদি এরকম আহলুল্লাহ, আল্লাহওয়ালা, ওলামা ইকরাম বসাইয়া ওই নূর নেওয়ার নিয়ত করে এরকম দ্বীনি মজলিস হইতো না, দেখতেন এলাকাকে এলাকা নুরানি হয়ে যেত। এখন হয়েছেটা কি? সুর শুরু, আদান দেয়, তোমার এখানে আদান দিকে এদিকে আদান দেওয়ার জায়গা, এখানে এসে আদান দিবে। শ্রোতারা হুজুর আদানটা শুনেন, হুজুর একটা গজল শুনেন। দেখুন এই মিম্বর, এটা হলো ওই জিনিস যে মিরাস আল্লাহ পাক নবীজির কলমে দিছে, ওই মিরাস বিতরণের জন্য এই মিম্বর। সেজন্য আজকে আমি খুব আপ্লুত, আমি নিজে ভাগ্যবান, আপনারাও ভাগ্যবান, এমন একজন আহলুল্লাহর বয়ান কিছুক্ষণের জন্য আমরা শুনতে পারছি। আমার উস্তাদে মুহতারাম, তো সেই ওই রকম বয়ান যেন আল্লাহ পাক আমাদেরকে শুনবার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটা আয়াত তিলাওয়াত করছি, 2টা আয়াত তিলাওয়াত করছি, এর একটু তরজমা করে কথা শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে দোস্ত, আমি তোমার যে কিতাব দিছি, এই কিতাব কি জন্য দিছি জানো? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাত ইলান নূর। যুলুমাত অন্ধকার, অনেক কুফরের অন্ধকার, শিরকের অন্ধকার, বেদাতের অন্ধকার, জুলুমের অন্ধকার, দুর্নীতির অন্ধকার, ঘুষের অন্ধকার, সুদের অন্ধকার, বেহায়াপনার অন্ধকার, বেরেল্লাপনার অন্ধকার, নেকের ছবির অন্ধকার, সব জুলুমাত। জুলুমাত বহু বছর, নূর এক বছর। যত অন্ধকার থাকুক, এই প্যান্ডেলের নিচে পুরোটা ভরা অন্ধকার, গ্যাস লাইনের কাঠি একটা লাগবে, আলো একটা লাগবে। আল্লাহ পাক বলেন দোস্ত, জুলুমাত বাযুহা ফাওকা বায, সারা দুনিয়া অন্ধকারে ঢেকে গেছে, থরে থরে সাদা অন্ধকার। আমি তোমাকে এই কিতাব দিলাম,
এই কিতাবের কাম কি? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাত ইলান নূর। এই কিতাব দিবা যার সিনায় যাবে, আল্লাহ পাক তারে কি করবে? অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে। এই কিতাব এমন সমুদ্রের মতো, সমুদ্র যেমন তার রাস্তা নিজে বানাই না, এই কথা বলেই কথা শেষ করতেছি। সমুদ্র তার রাস্তা নিজে বানাই না, সমুদ্র থেকে অনেক নদী সৃষ্টি হয়, নদীর থেকে অনেক ছোট ছোট খাল, এই খাল কাটা লাগে না, নিজের রাস্তা নিজে বানায়। আল্লাহর কালাম আহলুল্লাহ আল্লাহ ওয়ালাদের দরবারে গিয়া কোরআন হাদিসের আলোচনা যারা সিনায় ভরবে, ওই আয়াত, ওই হাদিস, ওই আলোচনা তার সিনায় ঢুকা নিজে রাস্তা বানিয়ে নেবে, তাকে হেদায়েতের পথে চালাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ওইরকম ইখলাস নিয়ে আহলুল্লাহ আল্লাহ ওয়ালাদের বয়ান, উলামায়ে কেরামের বয়ান আমাদেরকে ওইরকম হেদায়েত পাওয়ার নিয়ত নিয়ে শুনবার তৌফিক দান করেন এবং এই সিলসিলার সাথে যুক্ত হওয়ার তৌফিক দান করেন। এটা মনে করেন আমি এখানে বসা আপনাদের সামনে না, আমার হুজুর বলছেন কি, আমি বসে আছি কোথায় জানিস? কোথায়? আমি দেওবন্দে বসে, আমি দেওবন্দে বসে, দেওবন্দের কোথায় বসা? অমুকখানে বসে আছি মিনি বাস নিয়ে, আর আমি এখানে কথার কথা কি নিয়ে? একটা প্রাইভেট কার নিয়ে। আমারে বলতেছে কি, তুই যে কয়জনকে পারিস প্রাইভেট কারে চড়াইয়া তুই আমার কাছে নিয়ে আয়। আর উনারে বলছেন উনার উস্তাদ হযরত শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি যে আমি বসে আছি, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী বলছেন আমি বসে আছি অমুকখানে এই গাড়ি নিয়ে, তুই ওদের যে কয়জন পারিস নিয়ে আয়। উনাকে বলছেন উনার উস্তাদ যে আমি অমুকখানে বসে আছি এই এমন এমন গাড়ি নিয়ে, তুই যতজন পারিস নিয়ে আয়। এই করতে 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 যায়, যেমন একজনের নাম নেই শুধু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, উনাকে বলছেন ওনার উস্তাদ আহমদ ইবনে ইসকাক যে আমি এসি গাড়ি নিয়ে বসে রয়েছি, তুই যে কয়জন পারিস নিয়ে আয়। আহমদ ইবনে ইসকাককে বলছেন মুহাম্মদ ইবনে ফুজাইল যে আমি গাড়ি নিয়ে বসে আছি অমুকখানে, তুই যতজন পারিস নিয়ে আয়। এই করতে করতে মুহাম্মদ ইবনে ফুজাইলকে বলছে উমর ইবনে কাকা যে আমি বসে আছি অমুকখানে, তুই আয়। উমর ইবনে কাকাকে বলছে আবু যুরা আমি বসে আছি অমুকখানে, তুই আয়। আবু যুরাকে বলছেন আবু হুরায়রা আমি গাড়ি নিয়ে বসে আছি, বিশাল বড় জাহাজ নিয়ে বসে আছি, তুই যে কয়জন পারিস নিয়ে আয়। নবীজি বলেন আমি বিশাল বড় জাহাজ নিয়ে আমি বসে আছি রওজা পাকে, তোরা যতজন পারিস নিয়ে আমার কাছে তুই আয়। আমাদের কাম কি? এই দেওবন্দের হিসাবের মাদ্রাসাগুলো নবীজির সাথে কিভাবে উম্মতকে সম্পৃক্ত করা হয়। এই জন্য যখন দেওবন্দ মাদ্রাসা হয় তখনই আলীগড় হয়েছে। আলীগড়ে ইহুদি খ্রিস্টানরা কোটি কোটি টাকার বস্তা নিয়ে গেছে, আর দেওবন্দে নবীজি এসে ব্যবসায়ীকে দিয়ে গেছে। এই হলো ব্যস্ত দেওবন্দ আর ওই লাইনের মধ্যে। এই জন্য এইসব প্রতিষ্ঠানে আমরা আসবো উলামায়ে কেরামের কাছে ওই আজমত নিয়ে, ভক্তি শ্রদ্ধা নিয়ে যে আমি এই সিলসিলার সঙ্গে নিজেকে জুড়ব, এই শিকলের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করব, যেন এর বরকতে রওজা পাকের সাথে আমার সম্পর্ক হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইখলাসের সাথে বলবার, ইখলাসের সাথে শুনবার এবং এখান থেকে ওই নূর নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم تسليما. اللهم اغفر لنا ولآبائنا ولأمهاتنا ولأساتذتنا ولتلامذتنا ولمشايخنا ولأحبابنا ولأقاربنا ولأجدادنا ولجداتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. وصلى الله وسلم على النبي الكريم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান, মাহফিল টিভি, সিলেট।